আজ হচ্ছে শনিবার, আর শনিবার মানে আমাদের ডান্স ক্লাস। আর চলো আজকে দিদির কাছে একটা খুব স্পেশাল দিন আমাদের। তো দেখা যাক আজকে আমাদের কি স্পেশাল দিদির সাথে। প্রথমেই চলে এসেছিলাম বিধাননগর, আর কপালটা এতটাই খারাপ ছিল যে প্রথমে ট্রেন মিস, তারপরে আবার অনেক লেটে ট্রেন পাই। দমদমে গিয়ে দেখি আমাদের দুটো বান্ধবীও সেমভাবে লেট করেছে। বাট কি আর করা যাবে, ট্রেন লেট করেছে, আমাদের এখানে কিছুই করার নেই। বাট ক্লাসে গিয়ে দেখি আমাদের ওয়ার্কআউট পুরো শেষ, একেবারে আমরা ঘুঙুর পরে কিন্তু তাল তোলার জন্য রেডি হয়ে গেছিলাম। আর দিদি আমাদের এদিকে একটু ব্রেক দিয়েছিল, তারপরে ফাইনালি ক্লাসটা আমাদের শেষ হয়। আর দেখো কেকটা যা কিসের বুঝতে পারছো তো। এবার তাহলে চলো দেখাই যাক কিসের সেলিব্রেশন। 1 বছর কমপ্লিট হয়ে গেল দেখতে দেখতে। এই হ্যাপি অ্যানিভার্সারি। তাড়াতাড়ি 1 বছর হয়ে গেল, দেখতে দেখতে 1 বছর হয়ে গেল। ওয়েলকাম। যেটা বলা সেটা হচ্ছে এই 1 বছরে ওরা খুব মন দিয়ে ক্লাস করেছে। ইয়েস, এটা হচ্ছে আমাদের পাওনা। শাড়ি না পরে আসার জন্য বকা খেয়েছে কখনো কখনো, আমি ভুলভাবেই বকা খেয়েছি। তবে অনেকটাই শিখেছে, 1 বছরে ওদের অনেক ইমপ্রুভমেন্ট হয়েছে। আর এই 1 বছরে আমি থেকে খুব একটা নাচ করাইনি, 2-3 নাচ করিয়েছি। হ্যাঁ হ্যাঁ, এবার আস্তে আস্তে ধীরে ধীরে তোলাবো, কারণ প্রথম বছর এত নাচ তো দিলে কেন আমরা বড় হয়ে গেছি। আমরা কিন্তু এরকম মজা করেই ক্লাস করি। ক্লাসের ভিডিও তো তোমরা দেখেইছো, সব ভিডিও হয়তো দিতে পারি না ক্লাসের মধ্যে, বাট দিদি কিন্তু খুবই ফ্র্যাঙ্কলি, দিদি খুব ভালো করে আমাদের সাথে মেশে, আমরা খুব এনজয় করে ক্লাসটা করি। আর এখানে নিচে বসে কেক কাটা হচ্ছে, আর এরা ওপরে দাঁড়িয়ে হাই হ্যালো যে যা পারছে করছে। আর এখানে তো আমার বান্ধবী আমার চ্যানেলের প্রমোশন করছে, বাট ও আমার চ্যানেলের নামটাই ঠিক করে জানে না, এটাই হচ্ছে সবথেকে বড় ব্যাপার। ফাইনালি কেক পেয়ে গেছি, এবার চলো টাটা বাই করে দিদিকে বাড়ির পথে রওনা দিলাম। কিন্তু আমাদের কপালটা ভাই কি লেভেলের খারাপ, শুধু আমি তাই ভাবছি। আমরা কতক্ষণ ওয়েট করেছি আজকে ট্রেনের জন্য, প্রায় আধা ঘন্টা থেকে 40 মিনিট ওয়েট করেছি। ফাইনালি ট্রেন পেয়েছি, অনেক ভিড় ছিল। তারপরে ধীরে সুস্থে রওনা দিলাম বাড়ির দিকে। তোমরা কিনে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। বাই।